ড্রয়িং করা। ডকুমেন্টকে সুন্দরভাবে সাজানোর জন্য অনেক সময় বিভিন্ন ধরনের লাইন, শেপস, বক্স, টেক্সট বক্স, কালার পরিবর্তন ইত্যাদি প্রয়োজন হয়। সাধারণত ওয়ার্ড উইন্ডোর উপরের দিকে ইনসার্ট রিবনের ইলাস্ট্রেশনস কমান্ড গ্রুপ আছে। এখানে শেপস বলে একটি অপশন আছে, তাতে আমরা বিভিন্ন রকমের শেপ পাব। এখান থেকে শেপ সিলেক্ট করে ডকুমেন্টে একে ড্রয়িং করা যায়। ইলাস্ট্রেশন কমান্ড গ্রুপ। একটি বিষয় বিশেষভাবে মনে রাখা প্রয়োজন যে ড্রয়িং এর ক্ষেত্রে ইলাস্ট্রেশনস কমান্ড গ্রুপ ব্যবহার করে বিভিন্ন ধরনের ড্রয়িং তৈরি বা এডিট করা যায়। নতুন লাইন আঁকা। ইলাস্ট্রেশনস কমান্ড গ্রুপ থেকে ৩ নং টুল অর্থাৎ শেপস টুলে ক্লিক করুন। একটি ড্রপ ডাউন মেনু আসবে। এখানে বিভিন্ন ধরনের শেপ অপশন থেকে লাইনস অপশনের নিচের প্রথম টুল লাইন টুল সিলেক্ট করুন। ডকুমেন্টের উপর কার্সর আনলে একটি প্লাস সাইন আসবে। ক্লিক করে মাউস বাটন না ছেড়ে যে কোনো দিকে ড্র্যাগ করতে থাকুন। একটি লাইন আঁকা হবে। লাইনটি সোজা আঁকতে হলে ড্র্যাগ করার সময় কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে রাখুন এবং আঁকা শেষে মাউস বাটন ও শিফট কি ছেড়ে দিন। নতুন অ্যারো তৈরি করা। ১. ইলাস্ট্রেশনস কমান্ড গ্রুপ থেকে লাইন টুলের পরের টুল অর্থাৎ অ্যারো টুলে ক্লিক করুন। ডকুমেন্টের উপর কার্সর আনলে একটি প্লাস সাইন আসবে। ২. যেখান থেকে আঁকা শুরু করতে চান সেখানে প্লাস সাইন এনে ক্লিক করে মাউস বাটন না ছেড়ে যে কোনো দিকে ড্র্যাগ করতে থাকুন। একটি অ্যারো সহ লাইন আঁকা হবে। মাউস বাটন ছেড়ে দিন। নতুন রেক্ট্যাঙ্গেল বা স্কয়ার আঁকা। ১. একইভাবে ইলাস্ট্রেশনস কমান্ড গ্রুপ থেকে বেসিক শেপস দ্বিতীয় টুল অথবা রিসেন্টলি ইউজড শেপস অপশন থেকে চতুর্থ টুল অর্থাৎ রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করুন। ডকুমেন্টের উপর মাউস পয়েন্টার নিলে একটি প্লাস সাইন আসবে। ২. যেখান থেকে আঁকা শুরু করতে চান সেখানে প্লাস সাইন এনে ক্লিক করে মাউস বাটন না ছেড়ে প্রথমে নিচের দিকে এবং পরে ডান দিকে ড্র্যাগ করতে থাকুন। নতুন ওভাল বা সার্কেল আঁকা। ১. একই প্রক্রিয়ায় ইলাস্ট্রেশনস কমান্ড গ্রুপ থেকে ওভাল টুলে ক্লিক করুন। ডকুমেন্টের উপর পয়েন্টার এনে ক্লিক করে মাউস বাটন না ছেড়ে প্রথমে নিচের দিকে এবং পরে ডান দিকে ড্র্যাগ করতে থাকুন। একটি ওভাল শেপ তৈরি হলে মাউস বাটন ছেড়ে দিন। কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে ড্র্যাগ করলে ওভালের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত সমান থাকে, অর্থাৎ সার্কেল তৈরি হয়। ড্রয়িংকে সিলেক্ট ও মুভ করা। ১. যে কোনো একটি ড্রয়িং আঁকুন, যেমন একটি রেক্ট্যাঙ্গেল। এখন এটি সিলেক্ট না থাকলে ক্লিক করে সিলেক্ট করুন। চারদিকে এবং মাঝে ছোট ক্ষুদ্রাকৃতির মোট ৮টি চারকোনা বা গোল বক্স আসবে। অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় এর মধ্যে কার্সর নিলে ৪ মাথাওয়ালা একটি সাইন আসে। এই অবস্থায় ক্লিক করে বাটন না ছেড়ে ড্র্যাগ করে অবজেক্টটি এক স্থান হতে অন্য স্থানে মুভ করুন। পছন্দের মতো জায়গায় মুভ হলে মাউস বাটন ছেড়ে দিন। আঁকা শেপকে ছোট বা বড় করা। শেপ আঁকার পরে শেপকে ছোট বড় করার দরকার হতে পারে। ১. রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে একটি রেক্ট্যাঙ্গেল শেপ আঁকুন। ২. শেপটি সিলেক্ট না থাকলে ক্লিক করে সিলেক্ট করুন। ৪ কর্নারে ৪টি এবং মাঝখানে আরো ৪টি, মোট ৮টি ক্ষুদ্রাকৃতি বক্স বা গোল চিহ্ন আসবে। যে কোনো বক্সের উপর কার্সর নিলে দ্বিমুখী তীর চিহ্নে পরিণত হবে। এখন ড্র্যাগ করলে এটি ছোট বড় হবে। ৩. নিচের ডান দিকের কর্নারে মাউস পয়েন্টার রাখুন, দ্বিমুখী তীর আসবে। ৪. দ্বিমুখী তীর এলে মাউস ক্লিক করে বাটন না ছেড়ে ভিতরের দিকে ড্র্যাগ করুন। শেপটি ছোট হবে। আবার নিচের ডান দিকের কর্নারে মাউস পয়েন্টার রাখুন, দ্বিমুখী তীর এলে মাউস ক্লিক করে বাটন না ছেড়ে বাইরের দিকে ড্র্যাগ করুন। শেপটি বড় হবে। টেক্সট বক্স এঁকে টেক্সট লেখা। ৬. পূর্বের প্রক্রিয়ায় ইলাস্ট্রেশনস কমান্ড গ্রুপ থেকে রিসেন্টলি ইউজড শেপস অথবা বেসিক শেপস টুলের প্রথম টুল অর্থাৎ টেক্সট বক্স টুলে ক্লিক করুন। মাউস বাটন ক্লিক করে না ছেড়ে প্রথমে নিচের দিকে এবং পরে ডান দিকে ড্র্যাগ করতে থাকুন। রেক্ট্যাঙ্গেল এরিয়া তৈরি হলে মাউস বাটন ছেড়ে দিন। ভিতরে কার্সর সহ একটি টেক্সট বক্স আসবে। এখানে টেক্সট লিখে এবং ব্লক করে সাইজ, ফন্ট, কালার ইত্যাদি পরিবর্তন করা যাবে। ৭.
লিখুন সিস্টিক এবং ব্লক করে টেক্সটের ফন্ট সাইজ বড় করুন। যদি টেক্সট বক্সের মধ্যে টেক্সট না আঁটে তবে টেক্সট বক্সের লাইনের উপর ক্লিক করে সিলেক্ট করুন। 8টি সাইজিং হ্যান্ডেল আসলে যে কোনো হ্যান্ডেলে পয়েন্টার রেখে এবং ড্র্যাগ করে বক্সটি বড় করে নিন। রিসেন্টলি ইউজড শেপস তৈরি করা। 1. ইলাস্ট্রেশনস কমান্ড গ্রুপ থেকে 3 নম্বর টুল বা শেপ লেখা টুলবারের উপর ক্লিক করুন। লক্ষ্য করুন বিভিন্ন ধরনের শেপ আসবে, যেমন টেক্সট, লাইনস, অ্যারোস, রাইট অ্যাঙ্গেল, ওভাল, রাউন্ডেড, আইসোস্কেলস, ট্রায়াঙ্গেল, এলবো কানেক্টর, রাইট অ্যারো, লেফট অ্যারো, ফ্রি ফ্রম, স্ক্রাইবল, এআরসি, কার্ভ এবং 5 পয়েন্ট স্টার। প্রত্যেকটি শেপ ডকুমেন্টে আঁকুন। লাইনস, এই টুল দিয়ে বিভিন্ন ধরনের লাইন, সোজা বা আঁকাবাঁকা, তীর বা ইচ্ছামতো ছবি আঁকার জন্য ফ্রি ড্রয়িং করা যায়। 1. শেপ টুলের লাইন অপশনের নিচে অনেক শেপ আছে। 2. এখান থেকে একে একে সবকটি টুল সিলেক্ট করুন এবং ডকুমেন্টে কার্সর নিলে প্লাস সাইন আসবে। ক্যানভাসের বাইরে ড্র্যাগ করে ইচ্ছামতো শেপ তৈরি করুন। বেসিক শেপস, বেসিক শেপ যেমন রেক্ট্যাঙ্গেল, ইলিপস, সার্কেল, ট্রায়াঙ্গেল, চাঁদ, সূর্য, লাভ ইত্যাদি বিভিন্ন শেপ আঁকা যায়। 1. শেপ তৃতীয় অপশন বেসিক শেপস অপশনে আরো 30টি শেপ আসবে। এখান থেকে যে কোনো শেপ সিলেক্ট করুন এবং ডকুমেন্টে ড্র্যাগ করে পছন্দের শেপটি তৈরি করুন। ব্লক অ্যারোস, বিভিন্ন ধরনের অ্যারো আঁকার জন্য এই অপশন ব্যবহৃত হয়। 1. শেপস টুলের ব্লক অ্যারোস অপশনে অনেকগুলো বিভিন্ন ধরনের অ্যারো চিহ্ন পাওয়া যাবে। 2. পছন্দেরটি সিলেক্ট করে ডকুমেন্টে ড্র্যাগ করে আঁকুন। একে একে সবগুলো শেপ এঁকে দেখুন। এভাবে ফ্লোচার্ট, কলআউটস এবং স্টার অ্যান্ড ব্যানার্স অপশন থেকে বিভিন্ন শেপ তৈরি করতে পারেন। শেপের মধ্যে লেখা। ইলাস্ট্রেশন কমান্ড গ্রুপ থেকে শেপ টুলে ক্লিক করে স্টার অ্যান্ড ব্যানার্স অপশন থেকে একটি স্টার আঁকুন। এখন এই স্টারের মধ্যে অথবা যে কোনো শেপের মধ্যে টেক্সট লিখতে হবে। 2. শেপটি সিলেক্ট থাকা অবস্থায় শেপটির উপর রাইট ক্লিক করুন। ড্রপ ডাউন মেনু আসবে। ড্রপ ডাউন মেনু থেকে অ্যাড টেক্সট অপশন সিলেক্ট করুন। শেপের মধ্যে কার্সর পাওয়া যাবে। পছন্দের টেক্সট লিখুন। লাইন কালার পরিবর্তন। 1. একটি অটো শেপ, রেক্ট্যাঙ্গেল, ওয়ার্ড আর্ট বা লাইন তৈরি করুন। ক্লিক করে ড্রয়িংটি সিলেক্ট করুন। 2. শেপ সিলেক্ট থাকা অবস্থায় মেনুতে ফরম্যাট নামে আরো একটি নতুন রিবন আসবে। এখান থেকে শেপ স্টাইল অপশন থেকে তুলির চিহ্ন সম্বলিত থিম কালার টুলের সাথে অবস্থিত ডাউন অ্যারোতে ক্লিক করুন। কালার বক্স আসবে। 3. যে কোনো কালারের উপর ক্লিক করে প্রয়োজনীয়টি বেছে নিন। লক্ষ্য করুন আপনার সিলেক্ট করা অবজেক্টের লাইনের কালার পরিবর্তন হয়েছে। 4. অথবা আরো বেশি কালার পেতে চাইলে কালার বক্সের নিচে অবস্থিত মোর আউটলাইন কালার্স অপশনে ক্লিক করুন। আবারও নতুন কালার বক্স আসবে। প্রয়োজনীয়টির উপর ক্লিক করুন। ওয়েট স্টাইল, অটো শেপ সহ যে কোনো শেপ বা লাইনের যেমন কালার পরিবর্তন করা যায় তেমনি লাইনের স্টাইলও পরিবর্তন করে ডট, ড্যাশ, ডাবল ইত্যাদি করা যায়। 1. একটি অটো শেপ, রেক্ট্যাঙ্গেল, ওয়ার্ড আর্ট বা লাইন তৈরি করুন। ক্লিক করে শেপটি সিলেক্ট করুন। 2. শেপ সিলেক্ট থাকা অবস্থায় মেনুতে ফরম্যাট নামে আরো একটি নতুন রিবন আসবে। এখান থেকে শেপ স্টাইল অপশন থেকে তুলির চিহ্ন সম্বলিত থিম কালার টুলের সাথে অবস্থিত ডাউন অ্যারোতে ক্লিক করুন। কালার বক্স আসবে। 3. নিচের ওয়েট অপশনে মাউস নিয়ে গেলে অনেক ধরনের লাইন স্টাইল আসবে। প্রয়োজনীয়টি বেছে নিন। সিলেক্ট করা শেপের লাইন পরিবর্তিত হবে। ড্যাশ স্টাইল, একইভাবে বিভিন্ন ধরনের ড্যাশ স্টাইলও দেওয়া যায়। 1. একইভাবে একটি অটো শেপ, রাইট অ্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, ওয়ার্ড আর্ট বা লাইন তৈরি করুন এবং ক্লিক করে শেপটি সিলেক্ট করুন। 3.
শেপ সিলেক্ট থাকা অবস্থায় মেনুতে ফরম্যাট নামে আরও একটি নতুন রিবন আসবে। এখান থেকে শেপ স্টাইল অপশন থেকে তুলির চিহ্ন সম্বলিত থিম কালার টুলের সাথে অবস্থিত ডাউন অ্যারোতে ক্লিক করুন। কালার বক্স আসবে। 3. নিচের ড্যাশ স্টাইলে মাউস নিলে অনেক ধরনের ড্যাশ স্টাইল আসবে। 4. প্রয়োজনীয়টিতে ক্লিক করুন। সিলেক্ট করা শেপের লাইন পরিবর্তিত হবে। অ্যারো স্টাইল। 1. একটি লাইন বা অ্যারো তৈরি করুন। ক্লিক করে শেপটি সিলেক্ট করুন। 2. শেপ সিলেক্ট থাকা অবস্থায় মেনুতে ফরম্যাট নামে আরও একটি নতুন রিবন আসবে। এখান থেকে শেপ স্টাইল অপশন থেকে তুলির চিহ্ন সম্বলিত থিম কালার টুলের সাথে অবস্থিত ডাউন অ্যারোতে ক্লিক করুন। কালার বক্স আসবে। 3. অ্যারো অপশনে মাউস নিয়ে গেলে অনেক ধরনের এবং বিভিন্নমুখী অ্যারো অপশন আসবে। পছন্দেরটি বেছে নিন। সিলেক্ট করা লাইন বা অ্যারোটি পরিবর্তিত হবে।